रविवार को रानीगंज के सियारसोल राजबाड़ी के मध्य स्थित प्रतिष्ठित सियारसोल स्पोर्ट्स एंड कल्चरल एसोसिएशन के स्वर्ण जयंती मंच पर एक स्वास्थ्य शिविर का आयोजन किया गया। रानीगंज के एक निजी अस्पताल की मेडिकल टीम ने इस पहल का नेतृत्व करते हुए क्षेत्र के आम लोगों के स्वास्थ्य को बढ़ावा देने और गर्मी के मौसम में संभावित रक्त की कमी को पूरा करने के लिए स्वास्थ्य शिविर में लगभग 100 मरीजों ने स्वास्थ्य सेवाओं का लाभ उठाया। शिविर में सामान्य चिकित्सकों के साथ साथ महिलाओं को विशेष स्वास्थ्य सेवाएं प्रदान करने के लिए एक समर्पित महिला चिकित्सा टीम भी मौजूद थी। मरीजों को निःशुल्क ईसीजी, रक्तचाप और शुगर लेवल की जांच जैसी महत्वपूर्ण स्वास्थ्य जांचें उपलब्ध कराई गई। इस अवसर पर स्वास्थ्य विभाग के एमएमआईसी देवेंदु भगत भी उपस्थित थे। उन्होंने इस कार्य के लिए आयोजकों और मेडिकल टीम की सराहना की और क्षेत्र में इस तरह के और अधिक स्वास्थ्य शिविर आयोजित करने की अपील की ताकि अधिक से अधिक लोगों तक स्वास्थ्य सेवाएं पहुंचाई जा सके। सियारसोल स्पोर्ट्स एंड कल्चरल एसोसिएशन के आयोजकों ने इस पहल पर प्रसन्नता व्यक्त करते हुए कहा कि लंबे समय के अंतराल के बाद उन्होंने फिर से स्वास्थ्य शिविर का आयोजन किया है। उन्होंने यह भी आश्वासन दिया कि भविष्य में भी एसोसिएशन विभिन्न क्षेत्रों में इस तरह के सामुदायिक स्वास्थ्य शिविरों का आयोजन जारी रखेगा ताकि जरूरतमंद लोगों को स्वास्थ्य सहायता मिल सके। डायरिया যে 130টি পরিবার বেশি ওখানে রয়েছে, সেগুলির ওই ডায়রিয়া আক্রান্ত হয়েছে বলে তার জানা গেছে। আমরা দেখছি বেশ কয়েকটা এলাকা ওই অংশ দূষণ প্রভাবিত, একেবারে পুরো দূষণের প্রভাব পড়েছে। এখন আপনারা কি ভাবছেন? আপনাদের কাউন্সিল ওয়ার্ডের মধ্যেই পড়ছে, এটা আসানসোল কর্পোরেশনের মধ্যে যে এরিয়াগুলো ডায়রিয়া প্রভাবিত এরিয়া থাকে বা এইরকম কোথাও এরকম কোনো রকম ভাবে কোনো মানে রোগ বিস্তার করলে সেখানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আমরা ক্যাম্প করে এবং তাদের সঙ্গে সঙ্গে ব্যবস্থা করা হয়। এছাড়া যদি আমার জানা ছিল না, এখন জানলাম, জানার পরে ওখানে আপনারা যদি বলেন ওখানে কে আছে দেখি, আর দেখে আমি ওখানে না হলে একটা ক্যাম্পের ব্যবস্থা করি। এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েক দফায় এই ডায়রিয়া প্রকোপ দেখা গেছে। কি মনে করছেন ওখানে স্বাস্থ্যের? আমি বলছি ডায়রিয়ার মানুষকে একটু সজাগ এবং সচেতন থাকতে হবে। সজাগ সচেতন থাকলে মানুষ দেখুন জলকে ফুটিয়ে খেতে হবে। হসপিটাল থেকে এই ক্যাম্পের আয়োজন করেছি আর এখানে আমাদের সিয়ারসোল অ্যাসোসিয়েশন স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাবে আমরা এই ক্যাম্পের আয়োজন করেছি যাতে আমাদের সিয়ারসোলের দুস্থ পরিবার যারা ডাক্তার দেখাবার আগেই 10 বার ভাবেন মা বোনেরা যে আমরা যখন ডাক্তারের কাছে যাব একটা মোটা ফিস, একটা মোটা ওষুধের খরচ এগুলো রয়েছে, তাই তারা সবসময় পিছুপা থাকে এবং নিজের হেলথের সঙ্গে একটা কম্প্রোমাইজ করে চলে আর কি। নানান রকমের রোগ দেখা যায় তাতে, তাই একটা ছোট্ট হেলথ চেক আপ আমাদের মাস গেলে যদি আমরা করাতে পারি তাহলে আমাদের হেলথের মানে আমাদের শারীরিক অবস্থার প্রতি আমরা সচেতন হব। হুটহাট করে আমাদের কোনো রোগের মানে সেখান থেকে আমরা তাকে বের করে আনতে পারবো। এই জন্য আমাদের এই পরিকল্পনা। আর দ্বিতীয়ত আমাদের আনন্দলোক হসপিটাল অনেকদিন ধরে কোনো ক্যাম্প হয়নি। এই আনন্দলোক হসপিটালের ব্যাপারে অনেক কিছুই শোনা যায়, আমরা সবসময় দান ধ্যান পরিষেবার মধ্যে আমরা থাকি এবং ক্যাম্প অনেক দিন ধরেই হয়নি। সেই ক্যাম্পের জন্য আমরা আজকে উদ্যোগ নিয়েছি যাতে এখানে মানুষ এগিয়ে আসেন। আমরা কালকে প্রচারও করেছিলাম। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।